ও নবী, আপনার উম্মত যদি উল্টা পাল্টা করে তাহলে আযাব আসবে উপরের দিক থেকে। কি উপরের দিকের আযাব? কি? বৃষ্টি হবে মুষলধারে, শিলা বৃষ্টি পড়বে, আকাশ থেকে আগুন নিক্ষেপ হবে, এই পৃথিবীর টেম্পারেচার সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। বেল্টের ভিতরে আল্লাহ তাআলা পাথরগুলোকে বেঁধে রাখছেন, সেগুলো বিক্ষিপ্ত হলে দুনিয়ার ঠিকানা হারায় যাবে। আল্লাহ এগুলার নিয়ন্ত্রণ করে রেখেছেন। উল্কিপিণ্ড সরাসরি যদি পড়া শুরু হয়, এক একটা জায়গা বিরাট পুকুরের মতো খনিত হয়ে যাবে, বিরাট বিরাট এক একটা গর্ত তৈরি হয়ে যাবে, পৃথিবী মানব শূন্য হয়ে যাবে। আল্লাহ পাক এই জন্য এটারে পুরাপুরি পড়তে দেন না, আগে এটার পাওয়ারটাকে কমায় ফেলে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আয়াত নাযিল হলো, নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজির মায়া লেগে গেছে। নবীজি বললেন, আল্লাহ আমার উম্মতরে উপরের দিক থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ দ্বিতীয় অপশন জানালেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। সমুদ্রের ভিতরে আগুন আছে, আগুন, জানেন এটা? ও বাজিরে, জানেন? এগুলা ফেটে পড়লে পৃথিবীতে আর বসবাস করা লাগবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বললেন, আল্লাহ এগুলারে ফাটায় দিয়েন না, ঘূর্ণিঝড় আল্লাহ আপনি দিয়েন না, ভূমিকম্প দিয়েন না, ভূমি ধস দিয়ে সব উম্মতদেরকে মেরে ফেলেন না। আল্লাহ পাক নবীজির দোয়া কবুল করে ফেললেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। আপনার উম্মত একজন আরেকজনের সঙ্গে মতবিরোধ করবে, দলাদলি করবে, একজন আরেকজনকে মেরে বলবে মারার মতো মেরেছি। নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ 2টা আযাব উঠায় নিছে। 3 নাম্বার অপশন দিছে যে আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে। এখন আমাদের মধ্যে দল কম না বেশি? একখানা ডর হরি হন না বাজি, কম না বেশি? ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, মারার পরে উল্লাস করবে। 28 অক্টোবরে বাংলাদেশে লগি বৈঠা দিয়ে পিটায় মানুষ মেরে হায়নারা নৃত্য পর্যন্ত করেছে, ঠিক কিনা বলে? যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, লাশের গাড়ি যখন লাশ নিয়ে যাচ্ছে, ওই গাড়ির মধ্যে পর্যন্ত তারা বেহায়ার মতো আচরণ করেছে, কবরের মধ্যে গিয়ে বেহায়ার মতো আচরণ করেছে। আমরা নিজের চোখে দেখেছি। আমরা মোটেও মনে করি না এই মানুষগুলা আমার দূরের কেউ, এরা আমার মতোই মুসলমান হওয়া সত্ত্বেও এতটা দলন্দ হয়ে মুসলমান ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলে? এগুলো এখনো আছে না নাই? একখানা ডর হরি হন, আছে না না? আজকে থেকে জেনে রাখেন মুসলমান, দলান্দ হওয়ার কোনো সুযোগ নেই। যেই লোকটা দলান্দ হলো, ওই লোকটা মুসলমান হিসাবে সবচেয়ে বড় ক্ষতিকারক। আমি দল বুঝি না, নেতা বুঝি না, আদর্শ বুঝি না, রাষ্ট্র বুঝি না, সবকিছুর উপরে থাকা লাগবে আমার ইসলাম। ইসলামের সামনে অন্য কিছু আমি বুঝি না। কথা ঠিক আছে তো? এই অংশটা যখন নাজিল হয়েছে, নবীজি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ উম্মত আর কয়দিন মারামারি করবে, একদিন না একদিন সব ভাই ভাই হয়ে যাবে। বর্তমান সংসদে অন্তত আমরা দেখলে দেখি, এখন সংসদের ভিতরে তো আর পিটাপিটি নাই,
আছে? বিরোধী দল সরকারি দল অন্তত কথা তো বলতে পারতেছে। এই পরিবেশটা সুন্দর হয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য ন্যায় নীতি ইনসাফ যেন কায়েমের পরিবেশ তৈরি হয়, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আসছে। নবীজি এতিম হয়ে নবীজি আসলেন। আমার নবী এতিম হয়ে দুনিয়া আসলেন। নবীজি এতিম হয়ে আসার পরেও সেই ব্যথা নবীজি মনে করে নাই, সেই ব্যথার যন্ত্রণা নবীজি মনে করে নাই। সবচেয়ে বেশি আমার আপনার কথা নবীজি বারবার মনে করেছে। এত পরিমাণ কেন মনে করলেন? কারণ শেষ জামানা বড় কঠিন হবে। এই উম্মতদেরকে যিনি দিল থেকে ভালোবেসে, দিল থেকে মহব্বত করে আল্লাহর কাছে কেঁদেছেন, তিনি আমার নবী। সেই নবীকে যদি ভালোবাসতে পারেন, আপনাকে আমাকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? এখন আপনাদেরকে 10টা হাদিস শোনাবো। রাত 12টা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আছি। রাজি আছেন না বাজি? 1 নম্বর হাদিস শুনেন আমার ভাইয়েরা। নবীজি কত বড় রহমত! আমার নবী পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে শুধু উম্মতের মায়া। উম্মতের হালত সেদিন কেমন হবে? উম্মত সেদিন পার হবে পুল সিরাত 3 ভাবে। আওয়াজ করে বলতে হবে, কয় ভাবে? একখানা ডর হরি হন লাগবে, কয় ভাবে? 1 নম্বর প্রকার হচ্ছে সিনফান মুশাতাল, পায়ে হেঁটে হেঁটে পুল সিরাতটা পার হবে। অবস্থা এমন ভয়াবহ হয়ে যাবে, কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, পাটা কেটে জাহান্নামে পড়ে যাবে। অর্ধেকটা কেটে নিচে থাকবে জাহান্নাম। উম্মতের দেহ কেটে জাহান্নামে পড়ে গেছে। নবীজি সেদিন দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে কাঁদবে। আরেক গ্রুপকে সেদিন আল্লাহ চেহারা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে উঠা দিবে। চেহারার চামড়া বড় পাতলা চামড়া, কেটে চৌচির হয়ে যাবে। আরেক গ্রুপ থাকবে, মালিক সেদিন জান্নাতি আরোহণে চড়া দিবে। জান্নাতি আরোহণে চড়ে যখন জান্নাতির দিকে পুল সিরাত পার হওয়ার জন্য যাবে, এমন ভাবে শরীর থেকে নূর বের হবে, নিচ থেকে জাহান্নাম একটা ডাক মারবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তাড়াতাড়ি পার হয়ে চলে যাও, তোমার নূর জাহান্নামের আগুন নিভায়া দিচ্ছে। এত পরিমাণ নূর জ্বলে উঠবে। যাদের অবস্থা সেদিন হাত কাটা, পা কাটা, দেহ কাটা, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, নবীজি তাদের জন্য সেদিন আল্লাহর কাছে বলতে থাকবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও মালিক, দয়া করে উম্মত গুলারে মাফ করে দেন,
নবীজির দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার 2 নম্বর হাদিস শুনেন। 10টা হাদিসের 2 নম্বর হাদিস শুনেন, নবীজির রহমত কেমন। নবীজি সেদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জান্নাত আমার নবীর জন্য অপেক্ষমান। কবে নবীজি আসবে? নবীজি জান্নাতের দরজার মধ্যে গিয়ে নক করবে। ফেরেশতা বলবে, মান আনতা, কে তুমি? নবীজি বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। জোরে করে আল্লাহু আকবার। তৎক্ষণাৎ জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। নবী, এতদিন ধরে আপনার জন্য অপেক্ষায় আছি গো নবী। আপনি আপনার জান্নাতের ঠিকানায়, জান্নাতের ভিতরে আপনি প্রবেশ করেন। নবীজি জান্নাতে যাবে, গিয়ে যখন দেখবে উম্মতেরা নাই, নবী ডাক দিয়ে বলবে, হাত্তা তাদখুল উম্মতি, ও মালিক, আমার উম্মত গুলা যেন সবার আগে আসে, অন্য সব নবীর আগে যেন আমার উম্মত গুলা আসে। উম্মতদেরকে সেদিন নবীজি পেয়ে যাবে। উম্মতদেরকে জান্নাত দিয়ে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? কত নাম্বার এটা? মাশাআল্লাহ। কয় নাম্বার? জান্নাতে গিয়েও নবীজি আমাদের প্রতি কেমন মায়া একটু চিন্তা করে। এবার 3 নম্বর হাদিস শুনেন আমার ভাইয়ারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনি যদি এখনো গুনাহ করে ফেলি, ফাস্তাগফারা লাহুম, নবীজি আমার আপনার জন্য দোয়া করে। আর যখন নবীজি দেখে আমি আপনি আমল করি, ফাহামিদুল্লাহ, নবীজি বলেন আমি আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যে উম্মত ইবাদত করে নবীজি বড় খুশি হয়ে যান। আর আপনি যখন গুনাহ করে ফেলেন, নবীজি আমার আপনার জন্য আল্লাহর কাছে মাফ চান। জোরে কোন আল্লাহু আকবার। এই গেছে 3টা, বাকি আছে এখনো কয়টা? ফুনিমুনা বাজি শুনলাম না। এবার 4 নাম্বার হাদিসটা দিল থেকে শুনেন। নবীজি সেদিন আমাকে আপনাকে চিনার জন্য বেকুল হয়ে যাবে। কেমনে চিনব আমার উম্মত? কেমনে পাবো আমার উম্মত? উম্মত উম্মত বলে নবীজি দুনিয়া কাঁদলেন। সেই দিনও নবীজি সিজদায় পড়ে বিচারের দিন কাঁদবেন। আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, ইরফা রাসাক, মাথাটাকে আপনি উঠান, ইসফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন, সাল তো আজকে যা মনে চায় চান, চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? সেদিন নবীজি শুধু আল্লাহর কাছে খুঁজতে থাকবে, আল্লাহ আমার উম্মত গুলা কই? সেই দিন নবীজি আমাকে আপনাকে চিনবে কেমনে? এ দেখেন উম্মত হইলে মায়া কেমন। এই যে 2 জন দৌড়ায় চলে আসে, এগুলো উম্মত হিসাবে নবীজির।
উম্মত হিসেবে উম্মত নবীজিরে ভালোবাসা বসছে আইসা। তাহলে একটু চিন্তা করে দেখেন, সেই দিন নবীজি আপনারে আমারে চিনবে কেমনে? কোটি কোটি মানুষ এই পৃথিবীতে বর্তমান সময়ে বলতেছে প্রায় 900 কোটির দিকে পৃথিবীর জনসংখ্যা। সব মানুষ যেদিন হাজির হবে, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত অবধি সব মানুষগুলোরে হাজির করা হবে। নবীজি আমাকে আপনাকে চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু। অন্য সব নবীর উম্মতের চাইতে আমার নবীজির উম্মতের কপালের ভিতরে ওজুর পানি ঝকঝক করে উঠবে। নবীজি সেদিন আমারে আপনারে চিনবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ এটাই তো আমার সে উম্মত, এরাই তো আমার সে উম্মত। নবী সেদিন যদি উম্মত বলে আদর করে ডাকে, যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? এবার একটু বলেন তো দেখি, যার দুনিয়ার জীবনে ওযু নাই, যার দুনিয়ার জীবনে নামাজ নাই, নবীজি কি ওই লোকটারে চিনবে? আমরা বাংলাদেশের ইতিহাসে দেখি, রমজান মাসটা আসলে মাশাআল্লাহ মসজিদ একেবারে টই টই করে সব মানুষ দিয়ে ভরা। এরপরও যদি আপনি হিসাব মিলান, সব লোক আসছে কত পার্সেন্ট? 90%, 60%, 40% তখনও নামাজে আসে না, জুমার নামাজ পড়ে না। এই দেশে কতজন মানুষ জানেন? একটু ধারণা করে বলেন তো দেখি। 100% লোক জুমার নামাজ পড়ে? এই দেশের এখনো 20% লোক সলাতুল জুমআ আদায় করে না এখনো। চিন্তা করেন, যদি সবাই নামাজি হয়ে যেত, যতগুলো মসজিদ আমার বাংলাদেশে আছে প্রত্যেকটা মসজিদ ভরে গিয়ে, বারান্দা ভরে গিয়ে, আঙ্গিনা ভরে গিয়ে, রাস্তাঘাট সব ভরে যেত, একটা ইসলামী বিপ্লব কায়েম হয়ে যেত। এদেশে ইসলামী বিপ্লবের কথা আমরা বলি, হয় না কেন? কারণ আমরা আসলে এখনো নামাজি হতে পারি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজির উম্মতেরা নামাজি হন। চেহারার ভিতরে সেদিন আলো জ্বলে উঠবে। নবীজি সেদিন আমাকে আপনাকে পেয়ে যাবে। আল্লাহর সামনে নবীজি সেদিন গর্ব করে বলবে, ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও মালিক, এরা সব আমার উম্মত। নবীজি সেদিন আমার নিয়ে গর্ব করবে, আপনার নিয়ে গর্ব করবে। উম্মতের মতো উম্মত যদি হতে পারেন, যিনি আমাকে আপনাকে নবীজির উম্মত বানায়া ধন্য বানায়া দিবেন তিনি কে? 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার, নবীজি যে রহমত। একটু চিন্তা করেন, আমার নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন। একটু হিসাব মিলায় দেখেন তো, আপনি কয়দিনই কষ্ট করছেন যে কষ্ট নবীজি করছে? প্রায় সময় নবীজি ফজরের নামাজের জন্য আগে ভাগে বের হয়ে যেতেন। ফজরের নামাজটা পড়ে মাসনুন দোয়াগুলো পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত
ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد একটা করে দোয়া পড়তেন নবীজি দোয়াগুলো শেষ করে যখন সূর্য উঠে যেত হারাম ওয়াক্ত যখন শেষ হয়ে যেত ইশরাকের 2 রাকাত নামাজ পড়তেন নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে যখন যেতেন আম্মা জানদেরকে ডেকে বলতেন ঘরের মধ্যে কি কোনো খাবার আছে নাকি আম্মা জানরা বলতেন নবী ঘরের ভিতরে কিছুই নাই প্রায় দিন ফজরের পরে গিয়ে ঘরের মধ্যে কিছু পেত না আমরা দেখবেন কথা বলা যাবে না বাজার এদিকে ফিরে ওয়াজের মধ্যে কথা বলে তো ওয়াজ শেষ মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর কয় নম্বরে আছি খেয়াল আছে আপনাদের এই যে আমি নাম্বার বলে বলে বলতেছি যাতে করে আপনাদের মনোযোগটা অ্যাট্রাকশনটা ঠিক থাকে এই যে 5 নাম্বারটা বলতে গিয়ে বলতেছিলাম ঘরের মধ্যে নবীজি আসতেন এসে বলতেন কিছু কি আছে আম্মা জানরা জবাব দিতেন নবী ঘরের মধ্যে কিছুই নেই নবীজি একটু কষ্ট পেতেন না হাসি মুখে মুস্কে হাসি দিয়ে বলতেন ঠিক আছে কোনো অসুবিধা নাই আজকেও রোজা রেখে ফেলতেছি আজকেও রোজা রাখতেছি এক ডুব পানি নবীজি সাহারিতে খেতে পারে নাই একটা খেজুর নবীজি খেতে পারেন নাই অর্ধেকটা খেজুর নবীজি পান নাই আফালা আকুনু আবদান শাকুরা আল্লাহর প্রতি কি পরিমাণ কৃতজ্ঞ আমার নবী বলতে পারতেন আল্লাহ শ্রেষ্ঠ নবী বানায়া কেন না খাওয়া রাখলাম আল্লাহর কাছে এমন অভিযোগ নবীজি কোনোদিন করেন নাই একবারের জন্য নবীজি বলে নাই হাসি মুখে নবীজি বলছেন যাও যাও আজকেও রোজা রেখে ফেললাম না খেয়ে নবীজি রোজা রেখে ফেলতেন নবীজির এই ক্ষুধার যন্ত্রণাগুলো উম্মত যেন না পায় নবীজি দোয়া করেছেন নবীজির দোয়ার কারণে পেট ভর্তি করে নানা রকমের খাবার যিনি আমাদেরকে খাওয়ান তিনি কে একটাবার চিন্তা করছেন এই যে এত আইটেমের খানা পিনা খাই আজকের মাহফিলের ব্যাপারে ভাই বলতেছিল যে হুজুর অনেক কষ্ট করে আসছে আমি বাড়িতে গেছি পরে দেখি কত আইটেমের খানা দানা কত সুন্দর করে রান্না বান্না করে সভাপতি সাহেব নিজে উনি এটাকে কি বলে পাখা বলে না হাত পাখা দিয়ে উনি নিজেই বাতাস দিচ্ছিলেন ও সভাপতি সব কই একটু মনে হয় গেছেন মাহফিলের ব্যস্ততা থাকে অনেক রকমের উনি নিজেই বাতাস দিচ্ছিলেন যাতে করে একটু কষ্ট না হয় আমি বলছি আপনি মুরব্বী মানুষ আপনি কষ্ট করা দরকার নেই একটু না ঘামলাম তাতে কি হইল এই যে আমাদেরকে আপনারা এই সম্মান টুকুন করেন দিনের ভালোবাসা এটুকুন ভালোবাসা আপনারা দেখান আমার নবী কষ্ট করে গিয়েছেন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন সারা রাত তাহাজ্জুদ পড়ে পা ফুলায় ফেলছেন একটা বারের জন্য নবীজি কোনো কষ্ট নেন নাই নবীজির এই ব্যথা এই কষ্ট এই যন্ত্রণাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোদিন অভিযোগ আকারে বলে নাই শুধু মাত্র আমাদের জন্য দোয়া করে গেছেন এজন্য উম্মতদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে যতদিন আমরা সুন্নত নিয়ে আসি এই উম্মতের মুক্তি মিলবে সুন্নত যত ছেড়ে দিব সারা দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলবে ঠিক কিনা বলে
5 নাম্বার শেষ। এবার 6 নাম্বার হাদিসটা শুনুন। কয় নাম্বার? 6 নাম্বার হাদিস শুনেন আমার ভাইয়েরা। আমার নবী কেমন রহমত! নবীজি আমার সেদিন আল্লাহর কাছে বেশি দোয়া করবে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহ যারা করে ফেলেছে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই আমার উম্মতটার একটু মাফ করে দেন, আমার উম্মতরে খালাস করে দেন। নবীজি সেদিন আমার জন্য শাফাত করবে। শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, কবিরা গুনাহ করে ফেলেছে, বড় গুনাহ করে ফেলেছে, তার জন্য নবী সেদিন দোয়া করবে। নবীজির দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? 6 নাম্বারটা শেষ। এবার কত নাম্বার? এবার 7 নাম্বার হাদিস শুনেন। নবীজির রহমত কেমন রহমত একটু চিন্তা করেন। আয়াতে কারিমা নাজিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি যদি সৌদি আরবে যান আপনি দেখবেন, আমি নিজে সৌদি আরবে একবার না বহুবার আমি দেখেছি এই আয়াতে এসে ইমাম সাহেবরা অনেক বেশি কাঁদেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলে তেলাওয়াত করতে পারেন, আবার রিপিট করে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পুরা কান্নায় সব স্থির হয়ে যায়, অস্থির হয়ে যায় পুরা চিত্র। এত পরিমাণ কেন কাঁদেন? এই আয়াত যখন নাজিল হয়েছে নবীজি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছে, সাহাবীরা তোমরা জানো অচিরেই নাকি আল্লাহ আমার হৃদয় ঠান্ডা করে দিবে। আমি নবীর হৃদয় কখন ঠান্ডা হবে তোমরা কি জানো? সাহাবীরা বলতেছে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা বলতে পারবো না নবী কখন আপনার হৃদয় ঠান্ডা হবে। নবীজি বললেন, শোনো তাহলে, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি নবীর কলিজা ঠান্ডা হবে না। হাত্তা তাদখুলা উম্মতি, আমার ওই উম্মত যতক্ষণ জান্নাতে না আসবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে না। যতক্ষণ উম্মত জান্নাতি না হবে, ও উম্মতেরা যারা বসছেন এই মাহফিলে আর জাহান্নামের দিকে যায়েন না। আপনি জাহান্নামে গেলে নবীর হৃদয় ঠান্ডা হবে না। আপনি জান্নাতি গেলে, জান্নাতি হলে নবীর হৃদয় ঠান্ডা হবে। একজন উম্মত জান্নাতে গেলে নবীর হৃদয় ঠান্ডা হয়ে যাবে, নবীর হৃদয় শান্ত হয়ে যাবে, নবীজির হৃদয় শান্ত হয়ে যাবে, নবীর হৃদয় সন্তুষ্ট হয়ে যাবে। সেদিন দলে দলে নবীর উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে।
নবীজিকে যিনি সেদিন শান্ত বানায়া দিবেন তিনি কে? নবীজির হৃদয় প্রশান্তি লাভ করবে যেদিন উম্মতেরা জান্নাতে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। 7 নাম্বার শেষ। এবার কত নাম্বার? 8 নাম্বারে একটু কল্পনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আপন আমাদের। একজন সাহাবী নবীজির খিদমতে গেছেন, সাহাবীর নাম রবিআহ। বলেন কি নাম? আবার কোন কি নাম? রবিআহ। কি নাম? পুরো নাম হচ্ছে রবিআ ইবনু কাব আল আসলামি। বড় নাম। বয়স মাত্র 11 বছর। কত বছর? ওইরকম পানি তখন আমাদের মতো খুঁজলেই পানি পাওয়া যেত না, বিকরে গার্স থেকে গিয়ে পানি আনতে হতো। নবীজির জন্য সাহাবী 11 বছরের মানুষ 4 কিলোমিটার দূরে গিয়ে পানি নিয়ে আবার 4 কিলোমিটার দূরে গিয়ে পানি এনে নবীজির কাছে নিয়ে আস। নবী আপনি একটু ওযু করেন। নবীজি তাহাজ্জুদের ওযু করার জন্য এই পানিটা পেয়ে খুব খুশি হয়েছে। ওযুটা কইরা নবীজি বলতেছে, রবিআ রে, তোর তো কিছুই নাই, তোর মা নাই, তোমার আব্বা নাই, মসজিদে নববীতে ঘুমাও, এটা ঘর বাড়ি নাই, কিছু নাই, আমার কাছে কিছু একটা তুমি আজকে চাও, তুমি বলতে দেরি হবে, আমি নবী তোমাকে দিতে দেরি করব না। জোরে কোন আল্লাহু আকবার। রবিআ ডাক দিয়ে বলে, ও গো নবীজি, কিছু চাই না গো নবী, মুরাফাকাতাকা ফিল জান্নাত। ও নবীজি, আমি চাই আল্লাহর জান্নাতে একসঙ্গে আপনার সঙ্গী হব। নবী অন্য কিছু চাই না, অন্য কিছু আমার চাহিদায় নাই, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহর জান্নাতে একসঙ্গে যেন থাকি। নবীজি বললেন, রবিআ, তুমি নগদ কিছু আমার কাছে চাও। ওগো নবীজি, নগদ কোনো কিছু আমার চাই না, জান্নাতে একসঙ্গে থাকবো এটাই আপনার কাছে চাই। নবীজি বললেন, রবিআ, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। অধিক পরিমাণে সেজদা দিও, অধিক পরিমাণে যারা সেজদা দিবে নবীজির সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায়া দিবেন তিনি কে?